ভাঙড়ে আহত এক আইএসএফ কর্মীকে দেখতে তার বাড়িতে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। চলতি মাসের গত 25 তারিখ সোমবার ভাঙড় 2 নম্বর ব্লকের বাগানাইট এলাকায় দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মোট 6 জন আহত হয়েছিল বলে দাবি করেছিলেন উভয় পক্ষের তরফ থেকে। তার মধ্যে একজন আইএসএফ কর্মী আহত হয়েছিলেন আর 5 জন তৃণমূল কর্মী হয়েছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূল। আর সেই ঘটনার পর ওই আহত আইএসএফ কর্মীকে দেখতে তার বাড়িতে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং কি কারণে তাকে মারধর করেছিল এই বিষয়ে কি যেমন জানার চেষ্টা করছে তেমন আহত আইএসএফ কর্মীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। দেখুন, ব্যাপারটা সর্বপ্রথম বলি, আজকে আমাদের রাজনীতিরা কোন জায়গায় পৌঁছাচ্ছে। দেওয়াল লেখাকে কেন্দ্র করে এনওসি নেওয়ার পরও আমাদের কর্মীদের ওপরে তৃণমূল কংগ্রেস যেভাবে হামলা চালিয়েছে, একজনের মেরে মাথা ফাটিয়ে দুটো সেলাই হয়েছে। পবিত্র রমজান মাস চলছে জানেন, সংখ্যালঘু সমাজের মানুষ এখানে বেশি বসবাস করে। একজন সংখ্যালঘু সমাজের মানুষের মেনে মাথা ফাটিয়ে দিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের যাকে তারা কর্মীরা। এরা কথায় কথায় উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, গুজরাটের কথা বলে। পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তৃণমূলের হাতে কতটা সুরক্ষিত, কতটা আক্রান্ত, সেটা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি অনুরোধ করব প্রত্যেকটা দলের কর্মীদের কাছে, দেওয়াল লেখার জন্য অন্য দলের কর্মীদের মেরে মাথা ফাটাচ্ছেন, আক্রান্ত করছেন। দিনের শেষে কিন্তু যার নামে মামলা হচ্ছে, হয়তো পুলিশ দিয়ে এখন চুপ করে রাখছেন, মামলা হচ্ছে অবশ্যই, কিন্তু দেখুন সে বুথের নেতা, ব্লকের নেতা, এর থেকে বড় নেতা নয় তারা। আর একটা কথা ভাববেন, তাদের উদ্দেশ্য বলছি, শাহজাহান শেখও কিন্তু বড় মস্তান গুন্ডা ছিল, এখন জেলের ভাত খাচ্ছে, ইডির হাতে চলে গিয়ে। আগামী দিনেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গেছে। আগামী দিনে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেবো, সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো। এরা তো চুনোপটি। তো পাড়ায় আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বুথের স্তরে নিজেদের মধ্যে এই মারামারি হানাহানি করে এই মাথা ফাটানো কেস খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না। তাই এটা ভেবেচিন্তে চলুন, আগামীর কথা ভাবুন, কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে, আর আপনি তো বাঘের ধারে পাশে এখনো যেতে পারছেন না। যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন। আপনি কি হুমকি দিয়ে যাচ্ছেন? হুমকি না, তাদেরকে সতর্ক করে যাচ্ছি। হুমকি দিয়ে আর আমি সতর্ক করছি যে দেখুন, শাহজাহান শেখ বালুবাবু থেকে শুরু করে, কেষ্টবাবু থেকে শুরু করে, পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে। আপনারা তো চুনোপটি, সতর্ক করে দিচ্ছি।